তোর জন্য তো কল্পনার ভিতরে গিয়েও শান্তি পাইতেছি না। সামনে এসে হাজির হয়ে গেছস না, সামনে থেকে সর সর। আরে এরকম করতেছো কেন? আমার সাথে দাঁড়া একটু কথা কোনো দিন। আরে হাত স্যার, কেউ থেকে ফেলাইলে গ্রামে সর্বনাশ হয়ে যাব। আমি নানির বাড়ি ছিলাম আর এই সুযোগে তুমি বিয়েটা করে ফেলাইলা। তো আমি কি করবো? আমি কি বিয়া না করে বসে থাকবো? আমি বিয়া করবো না? তুমি তো বিয়ে করবা। আরে কি করতেছিস? তুই বিয়া ফেলাইলে। আরে শুনো না, কি? বিয়েটা তো আমারই করার কথা ছিল। তাই নাকি? আমি তোরা কোনোদিন কইছি যে আমি তোরা বিয়া করবো? উল্টা পাল্টা কথা কবি না, সর। তুমি কও নাই তো কি হয়েছে? আমি তো কইছি একজন কইলেই হয়। গায়ে হাত দিস না, মাপ চাই। দোকানটা খালি রেখে আসছি, চাইতে দে, সর। আর আমার অন্তরটা যে খালি কইরা চলে গেছো সেটার খবর রাখো। তুমি কি মনে করছো আমি তোমার এত সহজে সুখে সংসার করতে দিব? আমি তোর দুইটা পায়ে ধরি, আমার সংসারটার ভিতরে কারেন্ট লাগাইস না। এমনিতেই আমার বউ কি অনেক ভালো, আমার বউ অনেক ভালো। আমার বউয়ের মতন বউ আশেপাশে 300-400 গ্রাম খুঁজে পাবি না। আবার আসছিস আমার বউয়ের নিয়ে কথা বলতে, সব। আরে কথা বুঝলা ঋতু, আমি খুব দুঃখিত। আজকে ওই যে তোমার হেলিকপ্টারে সরামু দেখা কোথায় কোথায় যে গেছি কোনো কিছু ঠিক নাই। ওই যে আমার গ্রামের বাদ বড় ছেলে, তার তো বিয়ে, সেও নাকি তার বউরে বুঝছো হেলিকপ্টারে করে দিয়ে আসবে। তার সাথে কথা বললাম, স্বয়ং হেলিকপ্টারের পাইলটের সাথে কথা বললাম। কোনো দামাদামি মুলামুলি চলবে না, এক রেট খেয়া যাক, তাই না? আসলে তাতে আমার কি, আমার তো আমার বউয়ের কথা রাখতে হবে। আমি কি আপনার কাছে এসব কথা শুনতে চাইছি? খাইতে বসছেন, চুপচাপ খাবার খান। দুবার বেলা আসতে পারি নাই বুঝছো, এর জন্য আমার মনটা অনেক খারাপ লাগছে। মনটার ভিতরে শুধু আকুতুক কুতুক এরকম করছে, আসতে পারি নাই। দুপুরবেলা আসতে পারেন তো কি হয়েছে? এখন আসছেন, এখন